गुड मर्निंग बंधुरा ममिता किचेन ब्लगे तुम्हारे जाने स्वागत। बंधुरा आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमी खूब भालो आछि। बड़ोदेर प्रणाम और छोटोदेर अनेक अनेक भालोबासा जानिये आजकेर भिडियोटा बंधुरा शुरू करछि। तो चलो आजकेरटा हलो कलकाता टू चेन्नई। तो कलकाता থেকে আমাদের চেন্নাই যেতে প্রায় সময় লেগেছে 2.5 ঘন্টা মানে ফ্লাইটে। আর আগরতলা থেকে আমরা কিন্তু প্রায় 5 ঘন্টা ওয়েটিংয়ে ছিলাম। তো 5 ঘন্টা পর আর শরীর খুব অধৈর্য হয়ে যাচ্ছে। তো তার ফাঁকে আমরা খাওয়া দাওয়া করেছিলাম লাউঞ্জে, যেহেতু আমাদের কার্ড ছিল তো তার জন্য আমরা লাউঞ্জে খাওয়া দাওয়া করেছিলাম। সেখানে এইচডিএফসির প্লাটিনাম কার্ড আর যে কোনো ব্যাংকের প্লাটিনামযুক্ত কার্ড হলে তাহলে লাউঞ্জ খাওয়া যায়। তো সেখানে আমরা অনেকক্ষণ লাউঞ্জ খেয়েছিলাম। তো দেখো 4টা 5 বাজে, এখনও কিন্তু আমাদের ফ্লাইট আসেনি। আমাদের ফ্লাইট ছিল 6টা। আর দেখো এই যে 4টা, এই 4টার মধ্যে দেখো সব কিছু লেখা আছে, তোমার ফ্লাইট নাম্বার, ফ্লাইট কখন ছাড়বে, গেট নাম্বার মানে ফ্লাইটটা কত নাম্বার গেটে আসবে, কোথায় তুমি যাচ্ছ। আর এখানে দেখো আমার প্রিয় রাজ্য কিন্তু আগরতলা আছে। তো আগরতলার নামটা দেখে যখনই দেশে থাকি যখনই আগরতলাতে থাকি তখন কিন্তু আগরতলার প্রতি টান থাকে না। যখনই আগরতলা থেকে বের হই তখন কিন্তু বাড়ির জন্য খুবই মন খারাপ করে। তো এটাই প্রত্যেকটা মানুষের নিয়ম। আমার নিজের রাজ্যে থাকলে আমরা কখনো নিজের রাজ্যের খাবারটাও ভালোবাসি না, অথচ এটা থেকে দূরে গেলে আমরা সেটার মর্ম আমরা বুঝতে পারি। তো দেখো আমরা সেখানে ফ্লাইটের জন্য লাইন ধরছিলাম। আমাদের সেখানে এখন আমাদের বোর্ডিং চেক হবে। তো চলো যাচ্ছি। আর দেখো কত লোক বসে আছে। তো আমাদের একটু বাস দিয়ে যেতে হবে, আর বাইরে না একটু বৃষ্টি পড়ছিল। তো তার জন্য বাসের বাইরের দৃশ্যটা আমি তুলেছিলাম, কিন্তু সেটা আমি দেখাতে পারিনি, কারণ পুরো ভিডিওটা না ঘোলা হচ্ছিলো, কিছুই আর দেখা যাচ্ছিল না। তো তার জন্য এটা আমি দেখালাম না। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু এসে গেলাম ফ্লাইটের সামনে। ফ্লাইটটা কিন্তু আজকের বিশাল বড় ছিল। আমি এত বড় ফ্লাইটে উঠিনি, আমার লাস্ট এত বড় ফ্লাইট এটা ফার্স্ট টাইম। কারণ আমি যতটাই ফ্লাইটে উঠেছি ফ্লাইটটার 30টা অবধি সিট ছিল। এটার মধ্যে প্রায় মনে হয় 10টা সিট এক্সট্রা, এটার মধ্যে 39টা সিট। আর আমি যতবারই ফ্লাইটে উঠেছি এখন। তো এখানে দেখো আমরা সুন্দর একটা ফটো নিয়েছি। এই ফটোটা অবশ্যই তোমরা থাম্বনেলে তো পেয়েই গেছো। আর দেখো ফ্লাইটটাকে খুব ঠান্ডা করা হচ্ছে, ভালোভাবে ধোয়া মানে এসি স্পিড খুব ভালো করে মানে একটু বাড়ি টাড়ি দিয়েছে। আর ফ্লাইট এখন যাচ্ছে। ও স্বপ্ন শহরটাকে ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছি, আর ভালো লাগছে না। ড্রিম সিটি কলকাতা। তো কলকাতাটা ছেড়ে, কারণ আমি আজকে এই জায়গায় এসেছি শুধুই কলকাতার জন্য। আর আমি কলকাতা থেকে আমি কোনোদিনও আমি ভুলতে পারবো না। কলকাতার দিদিরা যদি আমাকে সাপোর্ট যদি এতটুকু পথটা যদি দেখাতো আমি কখনো আর এখানে আমি আসতে পারতাম না। তো তোমাদের কথা না বললে কি হয়? কিন্তু বলো, এখনও তোমাদের প্রতি এক পরিমাণ এক আকাশ এক বুক ভরা পরিমাণ একটা মায়া তোমাদের জন্য থাকে। যখনই ফ্লাইট থেকে নিচের দিকে তাকাই, ছোট ছোট বাড়িঘরগুলি দেখি, তখনই মনে হয় আমার স্বপ্নের দিদিরা তো আবার সব কিছু তো এখানেই জমা। তো দেখো খুব বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম বাইরের দৃশ্যটা কি করে তুলবো। তো দেখি ফ্লাইটটা যখনই উপরের দিকে উঠছে তখন দেখি বৃষ্টিগুলি সরে গেছে, গ্লাসটাও মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তো ভালোই লাগছিল। তো চলো ওই দেখো বাড়িঘরগুলি কতই সুন্দর না। এখানে কিন্তু রয়েছে আমার অনেক অনেক আপনজন, অনেক কাছের মানুষ। তো চলো এখন আমি আকাশের পথে চলছি। আর ফ্লাইটে উঠতে বন্ধুরা কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। আমার শুধু আগরতলা থেকে কলকাতা আসতেই ভালো লাগে, আমার আর ভালো লাগে না। পরবর্তী যাত্রাটা ভীষণ লং টাইম থাকে, অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কারণ এতক্ষণ একটা জায়গার মধ্যে চুপ করে বসে থাকা আমার পক্ষে অসম্ভব ব্যাপার, কারণ আমি ভীষণই চঞ্চল। আমার পক্ষে একটা জায়গার মধ্যে টানা 2.5 ঘন্টা OMG আমার দ্বারা হবে না। আর দেখো বাইরের আকাশটা এই টাইমে সূর্য অস্ত যাচ্ছিলো, একদম পুরো লাল লাল হয়ে আছে। কি সুন্দর লাগছে না, যেমন পুরোই স্বর্গতে আমি আছি। মানে খুব ভাল লাগে আমার এই জায়গাটা। তো চলো আর দেখো এখনও কিন্তু আকাশের মধ্যে উঠে গেছে, আর ছোট ছোট বাড়িগুলি কিন্তু এখনও কিন্তু দেখা যাচ্ছে।
তো এখন আমরা চেন্নাই যাচ্ছি। তো চেন্নাইয়ের ফ্লাইটটা ছিল সন্ধ্যে 6টা, আর আমরা কিন্তু ল্যান্ড করেছিলাম 8:30টাতে। আর রাত্রেবেলা চেন্নাই শহরটা এত সুন্দর তোমাদের সামনে শেয়ার করেছি, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখলাম ভিডিওগ্রাফির মধ্যে সেই রকম কিছু একটা উঠেনি, মানে কি বলবো। আর দেখো এখানে আমি বসে বসে একটা চকলেট খাচ্ছি। অ্যাকচুয়ালি কী করবো, আমি বাড়ি থেকে 2টো চকলেট নিয়ে এসেছিলাম, ফ্লাইটে বসে কিনে খাওয়া তো অসম্ভব ব্যাপার। তো চকলেটগুলি কিনে ভাবছি যে না, আমি এখান থেকে কিছু একটা খেয়ে নিই, না খেলে হবে না। তো আমি সেখান থেকে কিন্তু খেয়ে নিলাম। আর বন্ধুরা, ভিডিওগুলির ভয়েস কিন্তু আমি ভেলুর থেকেই দিচ্ছি, তার জন্য কিন্তু এক্সট্রা একটু গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি। অ্যাকচুয়ালি আমি তো লজে বসে আছি, তো কি করব। আর তোমরা কীরকম রিলেটেড ভিডিও আমার থেকে চাইছো ভেলুর সম্বন্ধে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি টুকটাক তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করছি, তো বাকি তোমরা অবশ্যই বলবে। পরবর্তী ভিডিওতে আমি দেখবে যে কোথা থেকে ডক্টর দেখাবো, কোথা থেকে কী করবো। ভেলুর এসে তো অনেকটা সময় লাগে না, প্রায় 15 দিনের ধাক্কা তোমাদের লাগবেই। তো কোথায় ঘুরতে যাব, মানে মাছ বাজার, সবজি বাজার, সব কিছুই তোমাদের সাথে আমি কিন্তু তুলে দেখাবো। তো চলো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু চেন্নাই এসে গেছি। আর চেন্নাই আসলে আমার শুধু একটাই গান মনে পড়ে, চেন্নাই আই আই চেন্নাই, চেন্নাই এক্সপ্রেস। গানটা ভালো করে হলো না, তো তবুও তোমাদের সামনে আমি শেয়ার করলাম। তো যাক, দেখো অসুস্থতা নিয়েও তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি, মনে কতটুকু আনন্দ। দেখো সব কিছুই তোমাদের জন্য। তোমরা এই বারবার যখনই আমাকে ফোন করে খোঁজটা নাও, কেমন আছি, তখনই তো আমি অর্ধেক সুস্থ হয়ে যাই। এই ভালোবাসাটা জানি আমি সবসময় তোমাদের কাছে রাখতে পারি, এটাই আমার কাছে কাম্য। জানি না তোমাদের ভালোবাসা আমি কতটুকু ধরে রাখতে পারবো, কিন্তু আমি তোমাদের ভালোবাসা অবশ্যই আমি ধরে রাখার চেষ্টা করবো। আর দেখো কীরকম সুন্দর লাগছে না, এরকম লাগছে যে এরকম দিওয়ালি একটা ফিল। আমার তো পুরো দেখে মনে হচ্ছে যে হ্যাপি দিওয়ালি সেখানে চলছে। আর ওইখানে ল্যান্ড করে ওইখানে রাস্তাটা, এয়ারপোর্ট মানে চেন্নাই এয়ারপোর্টের রাস্তাটা পুরো অপূর্ব ছিল, অপূর্ব। কি বলবো, তখন মনে হয় আমার রাজ্যটা কীরকম, আর মানে ওদের রাজ্যটা এত ক্লিয়ার, এত সুন্দর মুহূর্ত, মানে এত ভাল লাগে, মানে খুব দুর্দান্ত ছিল। তো তখন ভাবছি আমাদের রাজ্যেও সরকার কাজ করে, এখানেও সরকার কাজ করে, সব তো সেম সরকারই এখানে কাজ করছে। তো তাহলে আমাদের রাজ্যটা এত ক্লিন নাই কেন, সেটাই বুঝতে পারি না। তো যাকে এসব কথা ভিডিওতে বলে আর লাভ নেই। তো চলো, আমরা কিন্তু এখন ল্যান্ড করে ফেললাম। আর দেখো কত গুটি গুটি কত সুন্দর লাগছে। তো চলো, ল্যান্ড করার পর আমরা নিয়ে নেব ব্যাগপত্র। তো ব্যাগপত্রের জন্য আমাদের তো নিচে নামতে হবে, তো আমরা চলে যাচ্ছি। আর দেখো এখানে দেখো চেন্নাই এয়ারপোর্টটা কত সুন্দর। আর এখানে দেখো সুন্দর একটা নটরাজের মূর্তি রেখেছে, আর গাছগুলি খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, যে অপরূপ সুন্দর লাগছে। আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে, কিন্তু আমার তাড়াতাড়ি একটু যেতে হবে, কারণ আমি চেন্নাই থেকে যাব ভেলুর। তো সেখানেও প্রায় 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় দরকার। তো তার জন্য আমি তাড়াতাড়ি ব্যাগপত্র নিয়ে কিছু খাবার খাবো, খাবার খেতে তারপর সেখানে যাব। তো খাবার টাবার খেয়ে আমরা এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। আর দেখো এয়ারপোর্টটা দেখো কত নিট অ্যান্ড ক্লিন, একটু একটা কাগজের টুকরা পর্যন্ত সেই রাস্তাগুলিতে নেই, কত ভাল লাগছে। দেখো এয়ারপোর্টটা দুর্দর্শ। আর এখানে ভেবেছিলাম একটা ফটো তুলবে, অ্যাকচুয়ালি আমাকে ফটো তোলার দেওয়ার মতো কেউ নেই, তো তাও কয়েকটা আমি সেলফি তুলেছি। তো সবগুলি শর্টস, আর এখানে কিন্তু আমি প্রচুর শর্টস মানে ক্লিপ দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই এটা আমার ইনস্টা আইডিতে পেয়ে যাবে। আর আমার কিন্তু সেম নামে ইনস্টা আইডিটা আছে। তো চলো, আমি গাড়িতে উঠে সকাল 7টায় বেরিয়েছি, আর এখন দেখো রাত্রে 10টা বাজে। আমি কিন্তু গাড়িতে উঠে টোটালি মানে পুরো হেলে গেছি, মানে শরীর আমার এত খারাপ লাগছিলো, আমার পুরো পিঠ থেকে পুরো পাগুলি পুরো অবসর মতো হয়ে যাচ্ছিলো, আমি আর পাচ্ছিলাম না। তো যাকগে বন্ধুরা, তাও তোমাদের ভালোবাসায় মোটামুটি ভালো আছি। তো এখন জানি না ডাক্তার কি বলে। তো চলো,
এই হলো আমাদের চেন্নাই রাজ্য। তো এখন আমরা গন্তব্য শুরু করছি ভেলোরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, আমার পরিবারে যদি তোমরা নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল আইকনে প্রেস করে দিও। তাহলে বন্ধুরা আমি নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে যাবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। তোমাদের একটি লাইক আমার কাছে কিন্তু আশীর্বাদের সমান। তোমাদের একটি লাইকে কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেকটা উৎসাহ যোগায়। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। তো বন্ধুরা, ফিরে আসবো নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও তোমাদের সামনে দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে, নতুন একটা আরম্ভ দিয়ে। আর ভেলোর সম্বন্ধে কে কীরকম ভিডিও চাইছো সব কিছুই আমাকে একটু কমেন্ট করে জানাবে। তো কমেন্ট করে যদি এই মুহূর্তে জানাও তাহলে আমি ভিডিওগুলি তোমাদের সামনে শেয়ার করতে পারবো। না হলে কিন্তু আমি বাড়ি যাওয়ার পর কিন্তু বললে তখন তো পারবো না, কারণ ভিডিও আমি মুখে বললেই হবে না, তোমাদের কাছে কিন্তু সব কিন্তু বলতেও হবে। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।